আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় আয়োজন মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির দুপুরের বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের দিনটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ যদিও কাগজে কলমে বা আন্তর্জাতিক চুক্তির পাতায় গাজা এবং লেবাননে বর্তমানে যুদ্ধবিরতি বা সিজফায়ার চলছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু গত ২৪ ঘণ্টার মাঠ পর্যায়ের ঘটনাপ্রবাহ এবং একের পর এক হামলার খবর এটা প্রমাণ করছে যে এই যুদ্ধবিরতি বা সিজফায়ার এখন শুধুমাত্র নামমাত্র টিকে আছে এবং বাস্তবতা হল বারুদের গন্ধে আবারও ভারী হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের বাতাস। তবে মূল খবরে এবং বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর সবার আগে জানতে চান এবং কোনো প্রকার গুজবে কান দিতে চান না, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে যুদ্ধের সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজ দুপুর পর্যন্ত আমাদের হাতে আসা ব্রেকিং খবরে জানা গেছে যে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনী নতুন করে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে এবং এই বর্বরচিত হামলায় ঘটনাস্থলেই অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে এবং গাজার সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধারে তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভারী বোমা বর্ষণের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ আজ দুপুরে এক বিবৃতিতে দাবি করেছে তারা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে রকেট ছোড়ার প্রস্তুতিরত একটি লঞ্চ প্যাড লক্ষ্য করে এই পিন পয়েন্ট হামলা চালিয়েছে, যা তাদের দাবি অনুযায়ী হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু অপরদিকে হামাস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের বাড়িঘর এবং আশ্রয়কেন্দ্রের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে এবং ফিলিস্তিনিদের উস্কানি দিচ্ছে যাতে করে তারা পাল্টা হামলা চালায়। এবং এই হামলার ফলে গত অক্টোবর মাস থেকে চলা নড়বড়ে যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে পড়েছে এবং যে কোনো মুহূর্তে তা পুরোপুরি ভেঙে গিয়ে আবার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন সমরবিদরা। এদিকে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও উত্তেজনা বিন্দুমাত্র কমেনি, বরং তা নতুন মোড় নিয়েছে। আজ দুপুরে লেবাননের রাজধানী বৈরুত থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে ইসরায়েলি ড্রোন বাহিনী বা ইউএভি স্কোয়াড দক্ষিণ লেবাননের ২টি সীমান্তবর্তী গ্রামে অতর্কিত হামলা চালিয়েছে, যাতে অন্তত ২ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার সাফাই গাইতে গিয়ে ইসরায়েল সরকার আজ দুপুরে এক কড়া এবং হুমকি-ধামকিপূর্ণ বিবৃতিতে জানিয়েছে যে লেবানন সরকার এবং লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ বা তাদের অস্ত্র জমা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বা তারা ব্যর্থ হচ্ছে। তেল আবিব অভিযোগ করেছে যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে হিজবুল্লাহ গোপনে আবার ইরান থেকে অস্ত্র এনে মজুত করছে এবং সীমান্তে তাদের বাংকারগুলো সংস্কার করে অবস্থান শক্ত করছে, যা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না এবং প্রয়োজনে তারা আবারও লেবাননের ভেতরে ঢুকে বড় ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালাতে বাধ্য হবে, যা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। দর্শক, আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা এবং ছায়াযুদ্ধ সবসময়ই থাকে, তবে আজকের সবচাইতে চাঞ্চল্যকর এবং ব্রেকিং নিউজ হল ইরান সরকার আজ সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন শীর্ষ এজেন্টকে শনাক্ত করার পর তার বিচার প্রক্রিয়া শেষ করে আজ মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা এবং বাকযুদ্ধ নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং ইরানি কর্মকর্তারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের দেশের ভেতরে কেউ যদি ইসরায়েল বা পশ্চিমা শক্তির হয়ে গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কাউকেই বিন্দুমাত্র ছাড় দেবে না।
এদিকে হাজার হাজার মাইল দূর থেকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে ইরান পরিস্থিতি নিয়ে এক টুইট বার্তায় বা সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি এখনই বন্ধ না করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের সুযোগ না দেয়, তবে আমেরিকা তাদের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন প্রয়োগ করবে, যা ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। এবং ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল এবং সংঘাতময় করে তুলছে। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ে আজ ইসরায়েলি মিডিয়াতে এবং সামরিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলি বিখ্যাত এবং নির্ভরযোগ্য পত্রিকা মারিভ আজ দুপুরে একটি এক্সক্লুসিভ গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে হুথি আনসারুল্লাহ বাহিনী লোহিত সাগরে জাহাজ হামলার পাশাপাশি এবার তাদের রণকৌশল পরিবর্তন করছে এবং তারা এবার স্থলপথে অর্থাৎ মাটির ওপর দিয়ে ইসরায়েল সীমান্তে হামলা চালানোর এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে। ইসরায়েলি গোয়েন্দারা আশঙ্কা করছেন হুথিরা ইরাকের মিলিশিয়াদের সহায়তায় জর্ডান বা সিরিয়া সীমান্ত ব্যবহার করে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়তে পারে বা সীমান্তে কমান্ডো স্টাইলে হামলা চালাতে পারে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য এক সম্পূর্ণ নতুন এবং বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। কারণ ইসরায়েলি বাহিনী এতদিন আকাশপথ এবং সমুদ্রপথের হুমকি মোকাবেলায় ব্যস্ত ছিল, কিন্তু স্থলপথে এত দূর থেকে হুথিদের আক্রমণের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনেও আজ ফিলিস্তিন এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি আজ দুপুরে এক যৌথ রিপোর্টে বলেছে যে গাজার পরিস্থিতি এখনও মানবিক বিপর্যয়ের বা দুর্ভিক্ষের পর্যায়ে রয়েছে এবং সেখানে পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য পৌঁছচ্ছে না। বিশেষ করে উত্তর গাজায় খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এবং হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে ও মৃত্যুর কোলে ঝলে পড়ছে। তাই বিশ্ব নেতাদের প্রতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা জরুরি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে ত্রাণের রাস্তাগুলো বা বর্ডার ক্রসিংগুলো পুরোপুরি খুলে দেয়, যাতে করে মৃত্যু পথযাত্রী মানুষগুলোকে বাঁচানো সম্ভব হয়। দর্শক, আমরা এই পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক এবং নিবিড় নজর রাখছি এবং আমাদের হাতে আসা প্রতিটি তথ্য এবং ফুটেজ আমরা নিজস্ব সোর্স দিয়ে যাচাই বাছাই করছি। কারণ আপনারা জানেন, আইবিএন নিউজ কখনো গুজবে বিশ্বাস করে না এবং সস্তা জনপ্রিয়তার জন্য আমরা মিথ্যা খবর প্রচার করি না। তাই আমরা নিশ্চিত না হয়ে কোনো খবর আপনাদের সামনে আনি না। তবে আজ সন্ধ্যা 7টার সময় আমাদের চ্যানেলে যে বিশেষ এবং বিস্তারিত ভিডিওটি আপলোড করা হবে, সেখানে আমরা স্যাটেলাইট ম্যাপ বা মানচিত্র এবং গ্রাফিক্স অ্যানিমেশন সহকারে আপনাদের দেখাবো গাজার বর্তমান পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এবং ইরান ও ইসরায়েলের এই নতুন উত্তেজনা এবং মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কি আবারও বড় কোনো যুদ্ধের বা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা এবং হুথিরা আসলে কোন পথে ইসরায়েলে হামলার ছক করছে তার বিস্তারিত গোপন নথিপত্র আমরা ফাঁস করব। তাই সেই বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিওটি দেখার বিশেষ আমন্ত্রণ জানিয়ে এবং যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রত্যাশা করে আজকের দুপুরের এই টানটান উত্তেজনার আপডেট এখানেই শেষ করছি। দেখা হবে সন্ধ্যা 7টার বিস্তারিত খবরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।